সামনেই গ্রুপ ডি এবং গ্রুপ সি এর পরীক্ষা। না, ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটো থেকে কোনো প্রশ্ন নেই, কিন্তু ইতিমধ্যে কলকাতা গেজেটে তার পরীক্ষার সমস্ত নিয়মাবলী কিন্তু আমরা দেখে ফেলেছি। এবং কয়েকদিনের মধ্যেই চলে আসবে ফর্ম ফিল আপের ডেট, নতুন নোটিফিকেশান। তো সব মিলিয়ে হাতে কিন্তু আর 2 থেকে আড়াই মাস সময়। এই কম সময়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্র্যাক করতে গেলে তোমাকে ঠিক কী পড়তে হবে সিলেবাস থেকে সেটা নিশ্চয়ই বুঝে ফেলেছো, কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘাঁটতে গিয়ে দেখতে পাচ্ছ ওই ছোট ছোট টপিকের মধ্যে একটা বিস্তৃত সিলেবাস লুকিয়ে আছে। বুঝে উঠতে পারছো না ঠিক কোন কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে বা কোন কোন জায়গাগুলো থেকে প্রতি বছর প্রশ্ন এসে থাকে। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সামনে ঠিক সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করব, একটা অ্যানালিসিস করার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গের সরকারি চাকরির পরীক্ষাতে, বিশেষত গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের পরীক্ষাগুলো থেকে কোন কোন টপিক থেকে মেনলি প্রশ্ন প্রায় প্রতি বছরই আসে। তো আজকের এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে সিলেবাসের ঠিক কোন জায়গা থেকে প্রশ্ন কমন আসে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ। বিএসএসসিআই কম্পিটিটিভে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা জানো গ্রুপ সি গ্রুপ ডির একটি নতুন ব্যাচ আমরা শুরু করেছি। এই মুহূর্তে ফ্রিডম সেল চলছে, মাত্র 1999 টাকাতে তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডির প্রস্তুতি নিতে পারবে। বিএসএসসিআইয়ের হাত ধরে প্রতিদিন ডিজিটাল বোর্ডে ক্লাস, সপ্তাহে 7 দিনে 10টার মতো ক্লাস থাকবে, লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও ক্লাস, ভিডিও লাইব্রেরি, ইবুক, বাংলায় স্টাডি মেটেরিয়াল সহ আনলিমিটেড মক টেস্টের সুযোগ নিয়ে আমরা তোমার চাকরি নিশ্চিত করতে বদ্ধপরিকর। তাহলে চলো দেখে নেওয়া যাক গ্রুপ সি গ্রুপ ডিতে ঠিক কোন কোন জায়গা থেকে প্রশ্ন কমন পাওয়া যায়। তো সবার আগে এই ধরনের ভিডিও বা ক্লাস নিতে গেলে একটা অ্যানালিসিসের প্রয়োজন হয়। তো আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে PYQ একটা ট্রেন্ড অ্যানালিসিসের ব্যবস্থা করেছি তোমাদের জন্যে, যেখানে আমরা বোঝার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গে এই জাতীয় বা আমাদের যে যে পরীক্ষাগুলো হয়ে থাকে কোন কোন টপিক থেকে প্রত্যেক বছর কতগুলো করে প্রশ্ন থাকে, ওয়েটেজ ঠিক কীরকম। তো সবার আগে দেখো, আমি সবার প্রথমে আলোচনা করব জেনারেল নলেজ বা অ্যান্ড জেনারেল সায়েন্স নিয়ে। আমরা যদি দেখি গ্রুপ সি গ্রুপ ডি এর মধ্যে কমন 4টি বিষয় আছে। একটা হচ্ছে জিকে জিএস, তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স, তার পাশাপাশি ম্যাথস আর ইংলিশ। এই 4টের ট্রেন্ড অ্যানালিসিস করব একে একে। তো সবার প্রথমেই জিকে এবং জিএস নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে যে যে এক্সামগুলোকে আমি এই অ্যানালিসিসে রেখেছি সেটা হচ্ছে ক্লার্কশিপ, তোমরা জানো, তার সঙ্গে মিসলেনিয়াস, ফুড এসআই, WBPKP, গ্রুপ সি এবং গ্রুপ ডি। জানিয়ে রাখি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে কিন্তু ধরে ধরে অ্যানালিসিস করার চেষ্টা করেছি। তো দেখো, জেনারেল নলেজের এবং জেনারেল সায়েন্সের মধ্যে যে যে সাবজেক্টগুলো থাকে সেটা হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, স্ট্যাটিক জিকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ENVS। ঠিক আছে। তো ক্লার্কশিপ যদি আমরা দেখি সেখানে ইতিহাস থেকে মোটামুটি গড়ে 6টা করে প্রশ্ন আসে। মিসলেনিয়াস দেখলে ইতিহাস থেকে 11টা প্রশ্ন থাকে, ফুড এসআইয়ে মোটামুটি 8টা, WBPKPতে 7টা, গ্রুপ সিতে 4টে, গ্রুপ ডিতে 3টে। এটা হচ্ছে একটা অ্যাভারেজ হিসাব। এখান থেকে আমরা সাবজেক্ট ওয়াইজ ওয়েটেজটাকে ক্যালকুলেট করতে পারবো। ঠিক যেমন দেখো, আমি যদি গ্রুপ সি দেখি সেখানে দেখো এই দুটো বিষয় থেকে কোনো প্রশ্নই নেই। সেটা কি কি না, ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটো থেকে কোনো প্রশ্ন নেই, কিন্তু জেনারেল সায়েন্সের বায়োলজিটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্যে, কারণ গ্রুপ সিতে গত বছর 6টা প্রশ্ন এসেছিল, গ্রুপ ডিতে 5টা প্রশ্ন এসেছিল শুধুমাত্র বায়োলজি থেকে। তাহলে দেখো একটা জিনিস স্পষ্ট যে জেনারেল সায়েন্স পড়ার সময় আমরা বায়োলজিতে খুব ইনডেপথ অন্তত পড়ার চেষ্টা করব, কারণ বায়োলজি থেকে বেশি প্রশ্ন আসছে। স্যার তাহলে কি ফিজিক্স কেমিস্ট্রি ছেড়ে দিয়ে চলে যাব? না, কখনোই না, এই বোকামোটা করা যাবে না। আমি বারবার বলছি, আমরা এখানে
ট্রেন্ড অ্যানালিসিস করছি। সেই ট্রেন্ড অ্যানালিসিসে আমরা বোঝার চেষ্টা করছি গত বছরগুলোতে কোন পোর্শন থেকে কি ধরনের প্রশ্ন এসছিল। অথচ দেখো আমরা যদি দেখি আজকে ক্লার্কশিপ হোক বা মিসলেনিয়াস বা ফুড এসআই, সব জায়গাতেই কিন্তু ফিজিক্স থেকে অন্তত 3-4টে করে প্রশ্ন আমরা দেখতে পেয়েছি, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। ইভেন ডাব্লিউবিপি কেপি সেখানেও কিন্তু জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন এসছে। তো এটা গেল সায়েন্সের পার্ট। এরপর আমি যদি স্ট্যাটিক জিকে দেখি, দেখো স্ট্যাটিক জিকের মধ্যে আমরা যদি দেখি মিসলেনিয়াসে 10টা মতো প্রশ্ন আসছে, খুব ইম্পর্টেন্ট ওয়েটেজ এখানে। কিন্তু আমরা গ্রুপ সি গ্রুপ ডিতে দেখলে 3টে অথবা 4টে করে প্রশ্ন স্ট্যাটিক জিকে থেকে ছিল লাস্ট ইয়ারে, ঠিক আছে। হিস্ট্রি আগেই বলে দিয়েছি। জিওগ্রাফি থেকে 5খানা প্রশ্ন ছিল গ্রুপ ডিতে, গ্রুপ সিতে 3টে প্রশ্ন ছিল। এবং ঠিক তারপর পলিটি যদি আমরা দেখি, সেখানেও দেখো 2টো করে প্রশ্ন কিন্তু আমরা গত বছরগুলোতে পেয়েছি। ইকোনমিক্স থেকে একটি প্রশ্ন গ্রুপ সিতে পেলেও গ্রুপ ডিতে ইকোনমিক্স থেকে কোনো প্রশ্ন আসেনি, ঠিক আছে। এই জায়গাটা থেকে তোমরা আশা করি বুঝতে পারছো যে সাবজেক্ট অনুযায়ী ওয়েটেজটা ঠিক কতটা। কেন এতটা ইন ডিটেলস বলছি, তার একটাই কারণ, আমরা যখনই কম্পিটিটিভের প্রস্তুতি নিতে শুরু করি আমাদের বদ্ধমূল ধারণা থাকে আমরা কিছু ওই ওয়ান লাইনার বই দেখে পড়ে যাব, আলটিমেটলি ওখান থেকেই উতরে যাব। ওটা করে পরীক্ষায় বসা যায়, কিন্তু পরীক্ষায় পাশ করে চাকরিটা পাওয়া যায় না। তাই চাকরিটা পেতে গেলে, আবারও বলছি, পরীক্ষায় বসা আর পরীক্ষায় পাশ করে চাকরি পাওয়া দুটো এক জিনিস নয়। শুধু বসলেই পরীক্ষায় পাশ করা যায় না। পরীক্ষায় পাশ করতে গেলে, চাকরিটা পেতে গেলে ইনডেপথ অ্যানালিসিস করে প্ল্যান ওয়াইজ এগোতে হবে। ঠিক সে কারণেই আমরা বলি নর্মাল কোর্স নয়, বিএসএসসিআই সর্বদা তোমাদেরকে চেষ্টা করে সিস্টেমেটিক স্ট্র্যাটেজিক একটা সায়েন্টিফিক কোর্স দেওয়ার, যে কোর্স সায়েন্টিফিকভাবে সাজানো, স্ট্র্যাটেজিক ওয়েতে প্ল্যান করা, যাতে একটা সিস্টেমেটিক ওয়েতে পড়াশুনোর মাধ্যমে তোমার উন্নতি সাধন করে তোমাকে চাকরিটা পাইয়ে দেওয়া যায়। সেটাই লক্ষ্য আমাদের। আমরা সেই লক্ষ্যে সর্বদা অবিচল এবং কাজ করে চলেছি। আমি জানি তোমার ইচ্ছে করছে যে স্যার এই যে স্ট্যাটিক জিকে থেকে 3টে প্রশ্ন এসছিল, সে কোন টপিক থেকে এসছিল? স্যার বায়োলজি থেকে এই যে 6টা প্রশ্ন এসছিল গ্রুপ সিতে, ঠিক কোন কোন টপিকগুলো থেকে এসছিল? কি জানতে ইচ্ছে করছে? তো তুমি কোন সাবজেক্টের এই প্রশ্নটা ঠিক কোন কোন জায়গা থেকে এসছিল জানতে চাও, তাহলে আমাকে সেই সাবজেক্টটা লিখে কমেন্ট করো। আমি তোমার জন্যে সেই সাবজেক্টের টপিক ধরে তোমার জন্য আলোচনা করে দেব, ঠিক আছে? ঝটপট কমেন্ট করে নাও। এরপর আমি যদি দেখি, আমি দেখবো একটু কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও বেশ কিছু সেকশনস থাকে, যেরকম আমরা ভেঙেছি ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, বিজনেস অ্যান্ড ইকোনমি, স্পোর্টস, অ্যাওয়ার্ড, সায়েন্স অ্যান্ড টেক, ইম্পর্টেন্ট ডেটস, অ্যাপয়েন্টমেন্ট এবং রেজিগনেশন, স্টেট নিউজ। তো এই টোটাল যদি আমরা দেখি, তাহলে গ্রুপ সি গ্রুপ ডিতে আমরা যদি দেখবো যে ন্যাশনাল নিউজ থেকে গ্রুপ সিতে 1টা প্রশ্ন এসেছিল, গ্রুপ ডিতে 3টে প্রশ্ন এসেছিল। অন্যদিকে তারপর অ্যাওয়ার্ড থেকে 1টা প্রশ্ন এসেছিল, অ্যাওয়ার্ডস। এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, ইম্পর্টেন্ট ডেজ, এটাই আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট গ্রুপ সি গ্রুপ ডি এর পরীক্ষায়। দেখো শুধু ইম্পর্টেন্ট ডেজ সেকশন থেকে কারেন্ট অ্যাফেয়ার্সে 3টে প্রশ্ন এসেছিল এবং অ্যাপয়েন্টমেন্ট থেকে 1টি প্রশ্ন এসেছিল। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আমরা সব থেকে গুরুত্ব কোন জায়গাটা দেব? যদি আমরা প্রিভিয়াস ইয়ার ট্রেন্ড দেখি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ দিবস। সেগুলো নিয়ে কিন্তু আমাদেরকে একেবারে ঠোঁটস্থ রাখতে হবে, পুরো জিনিসটা অভ্যাসের মধ্যে থাকতে হবে। তো এভাবেই কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট জায়গাগুলো নিয়ে কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত দেখতে হবে। এবং জানিয়ে রাখি, এই টপিকগুলো, এই এরিয়াগুলোকে আমাদেরকে এভরিডে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করার সময় কভার আপ করতে হবে, এবং আমরা সেটা করি। যারা মনে করছো কারেন্ট অ্যাফেয়ার্সের নিয়মিত আপডেট চাই, আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন সকাল 11টায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আছে। হ্যাঁ, একদম ঠিক শুনেছো, বিএসএসসিআই কম্পিটিটিভে প্রত্যেক দিন সকাল 11টার সময় লাইভ ক্লাস আসে কারেন্ট অ্যাফেয়ার্সের। এবং আমরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের এই ইম্পর্টেন্ট জায়গাগুলো এভরিডে কভার আপ করি, যাতে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তুমি এগিয়ে থাকতে পারো, ঠিক আছে? তো জিকে জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো মোটামুটি হলো। এরপর আমরা একটা ছোট্ট জিনিস তোমাদেরকে দেখাই। দেখো আমরা যদি লাস্ট বারের প্রশ্ন দেখি, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগ বলে প্রশ্ন দেওয়া হয়েছে, কিন্তু সেখানে
প্রশ্ন এসছে স্ট্যাটিক জিকে থেকে, বুকস অ্যান্ড অথার থেকে। প্লেইং ইট মাই ওয়ে গ্রন্থটির লেখক কে? ঠিক আছে, প্লেইং ইট মাই ওয়ে গ্রন্থটির লেখক কে? তুমি নিজে বলো তো, এটা কি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন? মনে হয় না, এটা স্ট্যাটিক জিকের প্রশ্ন। তাহলে একটা বিষয় খুব ভালো করে বোঝা যাচ্ছে, সেটা কি কারেন্ট অ্যাফেয়ার্স বলে তার মধ্যে কিন্তু স্ট্যাটিক জিকের প্রশ্ন ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং এটা হয়। তাই কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি স্ট্যাটিক জিকেকেও কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হবে। বলে রাখি যে ওই জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, সিএ শুনতে একটুখানি লাগে, কিন্তু এটার পরিসর অনেক 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 বড়, অন্তত কম্পিটিটিভ সেক্টরে। তাই প্রত্যেকটা জায়গাকে ধরে ধরে বুঝতে হবে এবং এই এত বড় সমুদ্র সম সিলেবাসকে যদি হাতের মুঠোই করতে হয় তাহলে অ্যানালিসিস করে পড়তে হবে, অ্যানালিটিক্যাল ওয়েতে পড়তে হবে, ওয়েটেজ বুঝে পড়তে হবে, ঠিক যেভাবে আমরা করেছি এবং আমরা সেভাবেই তোমাদের জন্য গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচে লার্নিং ডিজাইন রেডি করেছি। ঠিক আছে, তো চলো নেক্সট দেখে নেওয়া যাক ইংলিশ নিয়ে। আমি জানি তোমাদের অনেকের ভয়। ইংরেজিতে মূলত যে জায়গা থেকে প্রশ্ন প্রায় প্রতি বছর আসছে সেগুলো কি কি? পার্টস অফ স্পিচ, সিনোনিম, অ্যান্টোনিম, ঠিক আছে, এরর, টাইপস অফ সেন্টেন্স, ফ্রেজাল ভার্ব, এই জায়গাগুলো থেকে প্রায় প্রতি বছর প্রশ্ন আসছে। ঠিক আছে, তার মধ্যে যদি আমরা দেখি গ্রুপ ডিতে ইংলিশ নেই, কিন্তু গ্রুপ সিতে সব থেকে বেশি গতবার প্রশ্ন এসেছিল পার্টস অফ স্পিচ থেকে। দেখো গ্রামারে অনেক অনেক কিছু থাকে, ঠিক আছে, কিন্তু তার মধ্যে কোন জায়গা থেকে সব থেকে বেশি প্রশ্ন এসছে সেটাকে গুরুত্ব সব থেকে বেশি দিতে হবে। সেটা কি? ফার্স্ট প্রেফারেন্স পার্টস অফ স্পিচ। তারপর সিনোনিম থেকে 2টো প্রশ্ন ছিল, অ্যান্টোনিম থেকে 3টে প্রশ্ন ছিল গতবারের গ্রুপ সির পরীক্ষাতে। ঠিক আছে, নেক্সট যদি দেখি এরর থেকে 2টো প্রশ্ন ছিল, আর কি ছিল? টাইপস অফ সেন্টেন্স থেকে 2টো প্রশ্ন ছিল। ঠিক আছে, এবং ফ্রেজাল ভার্ব থেকে একটা, টোটাল 15টা প্রশ্ন ছিল ইংলিশে। তো এই টোটাল 1 2 3 4 5 6টা টপিক থেকে 15টা প্রশ্ন, তার মধ্যে শুধু পার্টস অফ স্পিচ থেকে 5খানা প্রশ্ন এসেছিল। আমি জানি তোমার জানতে ইচ্ছা করছে স্যার কোন 5টা। দেখো ইতিমধ্যে পিওয়াইকিউ সেশন বিজয় স্যার করিয়ে দিয়েছেন এই ক্লাসে, তোমরা ঝটপট লাইভ সেকশনে গিয়ে দেখে নাও, সেখানে কিন্তু গ্রুপ সি এর পিওয়াইকিউ সেশন ইতিমধ্যে আপলোড করে দেওয়া আছে। ঠিক আছে, তো এবং জানিয়ে রাখি বিগত বছর WBPSC ক্লার্কশিপ পরীক্ষায় জেনারেল ইংলিশের ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, স্পেলিং এরর, টেন্স, ডিগ্রি চেঞ্জ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ট্রান্সলেশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, জেন্ডার চেঞ্জের মতো জায়গা থেকেও কিন্তু প্রশ্ন এসছে। তাই এবছর যখন আমরা পড়বো, গত বছর শুধু 6টা টপিক থেকে এসছে, আমরা ওই 6টা টপিক দেখে যাব না, বরং তার সঙ্গে আরও এই নিচের 6টা টপিককে আমরা কভার আপ করব আমাদের ক্লাসে বা আমাদের জায়গাতে, যাতে এই যে ট্রেন্ড এখনকার ক্লার্কশিপের পরীক্ষায় যে প্রশ্ন আসছে, যে টপিকগুলো কভার আপ করছে, সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল গ্রুপ সি গ্রুপ ডিতে। তাই সেই টপিকগুলোকেও কিন্তু আমরা ক্যাটার করে যাব, কোনো জায়গাতে 1 ইঞ্চিও জায়গা আমরা ছাড়বো না প্রতিযোগিতার ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট আমরা যদি দেখি আমাদের সব থেকে ভয়ের কারণ, সেটা কি? ম্যাথ। ঠিক আছে, এখানেও যে যে জায়গা থেকে প্রতি বছর প্রশ্ন আসছে সেই জায়গাগুলোকে একটু তোমাকে জানিয়ে দিই। নাম্বার সিস্টেম, এলসিএম, এইচসিএফ, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, প্রফিট লস, স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স, মেনস্ট্রুয়েশনস, প্রবলেম অন এজ, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক। ঠিক আছে, এই কয়েকটা টপিকের ওপর থেকে কিন্তু দেখো ম্যাথসে হাজারো টপিক আছে, তার মধ্যে থেকে আমাকে অ্যানালিসিস করতে হবে আমি কোন কোন টপিকগুলো খুব ইম্পর্টেন্ট দিয়ে করব। তো সেখানে যদি আমরা দেখি এই টপিকগুলো ছাড়লে চলবে না। এবার এই টপিক থেকে কোনটা থেকে কতগুলো প্রশ্ন এসছে? দেখো সব থেকে বেশি প্রশ্ন এসছে নাম্বার সিস্টেম থেকে। মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে নাম্বার থেকে 4টে প্রশ্ন এসছে, এবং এলসিএম, এইচসিএফ, পার্সেন্টেজ, এই দুটো তারপরে ইম্পর্টেন্সের জায়গা থেকে 2টো করে প্রশ্ন এসছে দুটোতেই, এবং বাকি চ্যাপ্টারগুলো থেকে রেশিও, প্রপোর্শন, প্রফিট লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এই সমস্ত জায়গা থেকে একটা একটা করে প্রশ্ন এসছে, টোটাল 15টা প্রশ্ন। ঠিক আছে, তাহলে আমি যখন ম্যাথটা করব তখন আমি অবশ্যই এই কটা চ্যাপ্টার খুব ভালো করে প্রথম থেকে রপ্ত করব। দেখো হাতে যখন সময় কম থাকে না, সেই সময় হার্ড ওয়ার্ক নয় বরং স্মার্ট ওয়ার্ক করতে হবে।
তাই প্রথমেই একটা প্ল্যান, একটা স্ট্র্যাটেজি রেডি করে নিতে হবে, একটা সিস্টেমেটিক রুটিন রেডি করতে হবে এবং সায়েন্টিফিক ওয়েতে সেটাকে ক্র্যাক করতে হবে, তবেই তুমি পাস করতে পারবে, না হলে নয়। দেখো সবাই তো প্রস্তুতি শুরু করে দিয়েছে যেদিন থেকে গেজেট চলে এসছে, কেউ তার আগে থেকে করছে, কেউ হয়তো আজ থেকে শুরু করছে, কিন্তু জিতবে কে? যে সঠিক স্ট্র্যাটেজিতে, সঠিক সায়েন্টিফিক ওয়েতে কম সময়ে নিজেকে প্রস্তুত করে তুলতে পারবে পরীক্ষার জন্য, সেই জিতবে। ঠিক আছে, তাই নট অনলি হার্ড ওয়ার্ক বাট অলসো স্মার্ট ওয়ার্ক। যদি কথাটা ভালো লেগে থাকে অবশ্যই লিখো স্মার্ট ওয়ার্ক। ঠিক আছে, এবার চলো দেখে নিই আর কি কি পার্ট থেকে প্রশ্ন আসছে। দেখো ওগুলো ছাড়াও আমরা যদি ম্যাথসের দেখি, বিগত বছর যে ডাব্লিউবিপিএসসির ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা ফুড এসআই ইত্যাদি যে পরীক্ষাগুলো হলো, সেখানে আমরা যদি দেখি ওই পাইপ অ্যান্ড সিস্টার, নল চৌবাচ্চা, কম্পাউন্ড ইন্টারেস্ট, সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসছে। সিম্পলিফিকেশন প্রশ্ন আসছে, নাম্বার সিরিজ প্রশ্ন আসছে, কিউব রুটস, ডেসিমেল ফ্র্যাকশন, ঠিক আছে, বোট অ্যান্ড স্ট্রিম, ঠিক আছে, অর্থাৎ ওই নৌকা স্রোত, এই জায়গাগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসছে। তাই শুধু ওই আগের 6টা-8টা টপিক নয়, তার সঙ্গে এই ট্রেন্ডিং টপিকগুলোকেও আমাদেরকে দেখে যেতে হবে। আমি বারবার বলছি, বই ধরে যদি এখন অঙ্কের টপিক করতে যাই হয়তো গোটা 40 টপিক, সেখান থেকে আমাকে বাঁচতে হবে আমি কোন 10টা কোন 15টা টপিক একেবারে রপ্ত করে যাব, এভাবে কনসেপ্ট ক্লিয়ার করব যাতে আমার কোনো ভুল না হয়। এবং কথা দিলাম, বিএসএসসিআই যেভাবে পড়াচ্ছে, যেভাবে তোমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে, যদি আমাদের দেখানো পথে চলতে পারো, আমাদের মতো করে পড়তে পারো, তাহলে পরীক্ষায় তোমার একটাও প্রশ্ন অন্য রকম থাকবে না, সবটাই চেনা লাগবে। দেখো আমি কখনোই বলতে পারি না 100% কমনের গ্যারেন্টি, তাহলে মিথ্যে কথা হবে। ঠিক আছে, তবে আমি তোমাকে এটুকু গ্যারেন্টি দিতে পারি, ম্যাথ এবং ইংলিশে তোমার একটাও অজানা প্রশ্ন থাকবে না। আমরা সেভাবে তোমার কনসেপ্ট ক্লিয়ার করব। আমরা যেরকম টাইপের অঙ্ক করাবো তার বাইরে কোনো প্রশ্ন হতে পারে না, এরকম অঙ্কগুলোই তোমাকে করাবো। ঠিক আছে, সেই আত্মবিশ্বাস আমাদের মধ্যে আছে। আমাদের ফ্যাকাল্টি মিটিংয়ে আমরা প্রতিনিয়ত আমরা দেখেছি আমাদের প্রত্যেকটা ফ্যাকাল্টি আত্মবিশ্বাসী এই জায়গাতে। তাই তোমরা যদি আমাদের দেখানো পথে সঠিকভাবে চলতে পারো তাহলে জয় নিশ্চিত। ঠিক আছে, তো এই হলো সম্পূর্ণ বিষয়। জানিয়ে রাখি যে গ্রুপ সি গ্রুপ ডির এরকমই অ্যানালিটিক্যাল ক্লাস প্রতি মুহূর্তে না, ওই মানে বাড়া একটা গদের ক্লাস নয়, করাতে হবে বলে 15-20টা এমসিকিউ করিয়ে চলে যাবো না, সেই ক্লাস আমরা করাতে পারবো না, সরি ক্ষমা করুক। কনসেপচুয়াল টপিক ওয়াইজ একেবারে কনসেপ্ট ক্লিয়ার করার ক্লাস, যেখানে কোন কনসেপ্টটা দেবো আর কোনটা দেবো না তার একটা সায়েন্টিফিক অ্যানালিসিস হয়েছে, ট্রেন্ড অ্যানালিসিস হয়েছে, সেই ট্রেন্ড ধরে তোমাকে পড়াবো, পাশাপাশি কোন প্রশ্নগুলো আসতে পারে সেই সম্ভাবনা নিয়ে সাজেস্টিভ তোমাকে টপিকগুলোকেও করিয়ে দেবো। হ্যাঁ, এভাবেই আগামী 2 মাসের মধ্যে 100 ঘন্টা প্লাস লাইভ ক্লাস থাকবে তোমাদের জন্য। ওই 100 ঘন্টার রেকর্ডেড ভিডিও থাকবে, 120 ঘন্টার টপিক ওয়াইজ ভিডিও লাইব্রেরি সহ ফুল একটা সুন্দর ব্যাচ তোমাদের জন্য আমরা কিন্তু লঞ্চ করছি। দেখতে পাচ্ছ বিষয়ভিত্তিক বাংলা ভাষায় 14টা ইবুক তোমাদের জন্য থাকবে, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। আবারও বলছি, ওটা ওই 5 পাতার 10 পাতার ইবুক নয়, একেবারে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক একটা সাবজেক্ট ওয়াইজ বই। হ্যাঁ, যেটা হয়তো গ্রুপ সি গ্রুপ ডির জন্য সত্যিই অনেকটা বেশি, কিন্তু তবুও আমরা দেব তোমার, যাতে যে কোনো জিজ্ঞাসা পূরণ হয়। এবং পাশাপাশি আমরা গ্রুপ সি গ্রুপ ডির জন্য স্পেশাল স্টাডি মেটেরিয়াল ডিজাইন করছি। হ্যাঁ, একদম ঠিক শুনেছো, গ্রুপ সি গ্রুপ ডির জন্য স্পেশাল স্টাডি মেটেরিয়াল ডিজাইন করছি, যেটা শুধুমাত্র গ্রুপ সি গ্রুপ ডির জন্য আমরা প্রস্তুত করছি। সেটাও আপডেট হবে এই ব্যাচের মধ্যে। ঠিক আছে, সো এই হলো পুরো বিষয়। এছাড়াও থাকছে প্রতি মাসে ডাউট ক্লিয়ার 4টে করে ম্যাগাজিন, ডাউট ক্লিয়ারিং ক্লাস, প্রতি সপ্তাহে স্পেশাল মক টেস্ট, এবং জানিয়ে রাখি অনলাইনের পাশাপাশি অফলাইন ক্লাসও মাসে একদিন বেলুড়ে তুমি করতে আসতে পারো। তো সব মিলিয়ে যারা গ্রুপ সি গ্রুপ ডিকে টার্গেট করেছো এবং ঠিক এরকমই অ্যানালিটিক্যাল ওয়েতে সিস্টেমেটিক, সায়েন্টিফিক এবং স্ট্র্যাটেজিক ক্লাসের মাধ্যমে আগামী 2 মাসে নিজের প্রস্তুতিকে স্বয়ংসম্পূর্ণ করতে চাইছো, শুধু প্রস্তুতি নয় বরং নিশ্চিত চাকরিটা পেতে চাইছো, তাদের জন্যে আমাদের ব্যাচ লঞ্চ হয়ে গেছে।
মাত্র 1399 আজকের ডেটে পাবে। এমনি ব্যাচের দাম 2499, কিন্তু এখন চলছে আমাদের ফ্রিডম সেল, সেই ফ্রিডম সেলে তুমি এই ব্যাচটা পেয়ে যাবে 1999-এ। হ্যাঁ, একদম ঠিক শুনছো, 1999-এ পুরো ব্যাচটা তুমি কিন্তু পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটে গিয়ে। এখনই bssci.in ওয়েবসাইটে ভিজিট করো, না হলে অবশ্যই আমাদের এখানে কমেন্টে লেখো, আমি তোমাকে লিঙ্ক দিয়ে দেবো। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো ফ্রি ক্লাস বা প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। কেমন লাগলো আজকের সেশনটা? এরপরে ঠিক কী সেশন চাইছো অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।